এভরিওয়ান আসসালামু আলাইকুম। কাছের এবং দূরের বন্ধুরা যে যেখান থেকে আজকের রেসিপি দেখছেন অসংখ্য ধন্যবাদ। আজকে হলো ডিমের রোস্ট। আমরা চিকেন রোস্ট খাই, কিন্তু আজকে একটা ডিমের রোস্ট করব। একদম সহজ রেসিপিতে ডিম ছিলে নিয়েছি সেদ্ধ করে। এখন বাটার বা ঘি দিয়ে ডিমটা হালকা ভেজে নেব। ডিমের রোস্টটা কিন্তু অসাধারণ হয়, কোরমার চেয়ে একটু ভিন্ন স্বাদের। এখন নেড়ে চেড়ে ঘিয়ের ভিতরে আমি ডিমটা একটু ভেজে নিলাম। যদি আপনাদের রেসিপি ভালো লাগে অবশ্যই পারুল আলমের কিচেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুকটা ফলো এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখন একই প্যানের ভিতরে ঘিয়ের ভিতরে আমি পেঁয়াজটা হালকা ভেজে নিলাম। গরম মশলা হলো দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে পেঁয়াজ বাটাও একটু দিয়ে দিলাম। যেহেতু রোস্ট এখানে একটু পেঁয়াজ বাটা দিতে হবে। এর সাথে কি কি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করি সেটা দেখেন। এখানে আদা বাটা, রসুন বাটা হাফ চামচ করে আপনাদের যতটা ডিম হইবে সেই পরিমাণ মতন একটু মশলাটা বাড়াই কমাই দেবেন। এখানে কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম সব আর পোস্তদানা মিশিয়ে আমি একটা পেস্ট করে নিয়েছি। স্বাদ মতন লবণ দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে ভালো করে ভুনে নেব। একদম সহজ, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে, সবাই যেন এই ডিমের রোস্টটা দেখতে পায়। এখন 1 চামচ ধনিয়ার পাউডার দিয়ে ভালো করে কষাই নিতে আসি। অবশ্যই ভালো করে ভুনে নেবেন, তাহলে সুন্দর একটা স্মেল বা ফ্লেভার পাবেন। এখন আমি পানি কোনো ব্যবহার করি না। এখানে আমি দুধ, মানে ঘন করা দুধ কিন্তু আমি ঢেলে দিয়ে তারপরে আমি এটা ভালো করে মিশিয়ে নেব নেড়ে চেড়ে। তেল কম বেশি করে নেবেন। আমি কিন্তু তেলের সংখ্যাটা একটু কমাই দিছি, যেহেতু ঘি দিয়েই রান্না করতেছি, ঘি দিয়েই রান্না করব। এখন বলক আসছে, বাস দিয়ে দিলাম আমাদের ডিমগুলা। স্বাদ নেওয়ার জন্য মিষ্টি মিষ্টি 1 চামচ চিনি ব্যবহার করছি। যদি আপনাদের ভালো না লাগে স্কিপ করে দিতে পারেন, কিন্তু দিলে মন্দ হয় না। নেড়ে চেড়ে মিশাই দিলাম। এটা পোলাও, তারপরে আপনার যে কোনো বিরিয়ানি, সাদা ভাত দিয়েও ভালো লাগে, খারাপ লাগে না। আপনারা কিন্তু পরিবেশন করতে পারেন নতুন একটা ডিশ হিসাবে। এখানে কিছু কিশমিশ কিন্তু আমি দিয়ে দিলাম। অবশ্যই কিশমিশটা দেবেন, যেহেতু আমাদের এটা রোস্টের ভিতরে কিন্তু আমি অন্য কোনো ফ্লেভার কিন্তু অ্যাড করিনি। আমি আমার মতন করে সুন্দর একটা রোস্টের রেসিপি আপনাদের জন্য উপহার দিলাম। আপনারা কিন্তু অবশ্যই কোরমা এক স্বাদ, কিন্তু রোস্টের আর এক স্বাদ, সেটা একটু বুঝতেই পারতেছেন। এই রোস্টটা একদিন করে দেখেন, ডিমের রোস্ট খুব অসাধারণ। আমি আগে যখন রোস্ট করতাম চিকেন রোস্ট, তখন কিন্তু আমি এই ডিমটা ব্যবহার করতাম। আস্তা ডিম আমি রোস্টের ভিতরে দিয়ে দিতাম 4-5টা, তারপরে আমি কিন্তু মেহমানের এভাবেই পরিবেশন করতাম। এখন চিন্তা করলাম যে একটা রোস্টের রেসিপি দেওয়া উচিত। আমি মনে করি কোরমার রেসিপির কোনো অভাব নেই, কিন্তু রোস্টের রেসিপি খুব কম, মানে আছে কিনা আমি জানি না, আমি মনে হয় প্রথম। তো এই জন্যই বলছি এই রোস্টের রেসিপিটা রাখবেন। আমরা চিকেন খ্যাপসার সাথে কিন্তু রোস্টটা খেয়েছিলাম, চিকেন খ্যাপসা অ্যারাবিয়ান, সেই রোস্টটা কিন্তু আমরা ওই খ্যাপসার সাথে রোস্টটা পরিবেশন করছি। খুবই টেস্টি লাগছে। যেহেতু একটা ইউনিক রেসিপি, অবশ্যই একদিন হলেও ট্রাই করবেন। এখন রান্না শেষ, আমি কিন্তু এর ভিতরে আরও ঘি দিয়ে, এখন যে আগে যে ঘি দিছি ও ঘিগুলো কিন্তু ফ্লেভার কিন্তু রান্নার সাথে সাথে চলে যায়। অবশ্যই নামাবার আগে ঘি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর নামাই পরিবেশন করবেন। কেমন হলো, যেমন দেখতে লোভনীয় তেমন কিন্তু খেতে হয়েছে। অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আমি স্কিপ না করে আপনাদের ফুল ভিডিওটা দেখাইছি। ধন্যবাদ সকল বন্ধুদেরকে। আমি এর ভিতরে বেরেস্তা কিন্তু অবশ্যই দিতে হবে, সেই বেরেস্তা ভাজার রেসিপিটাও দেখাই দিতে আসি। এর সাথে অবশ্যই বেরেস্তা দিয়ে পরিবেশন করবেন। পেস্টটা কীভাবে ভাজবেন সেটা কিন্তু আমি এই রেসিপিতে দেখাই দিছি। ধন্যবাদ সকল বন্ধুদেরকে। আল্লাহ হাফেজ।